বন্ধুরা এবার দেখুন ও গাড়িটাকে ডান সাইড করে কিভাবে ব্যাক করবে, ব্যাক করে ও এই প্লেসটার মধ্যে রাখবে। গাড়িটা দাঁড়িয়ে আছে, এই স্টোন চিপ রাখা আছে। তো এটা ওকে আমি ডান দিক দিয়ে ব্যাক করাচ্ছি। এবার এখানে উইদাউট মিরর ছাড়াও ওটাকে কিভাবে করবে, অপারেট করবে কী করে, সেটা আমি জাস্ট দেখাচ্ছি। আমি সুদীপ্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অবশ্য আপনারা এটা দেখুন কীভাবে করছে। হ্যাঁ, এবার বন্ধুরা দেখুন ও আস্তে আস্তে ডান দিকে মাথা বাড়িয়ে আসছে। রাইট ওর সাইডটা চেপে, এই ডান দিক চেপে আসো, দেখলো আস্তে আস্তে আসো আসো, আয় আয় আয়। দেখুন বন্ধুরা এই চাকাটার ঠিক এতটা দূরত্ব আছে। এইবার ওখান থেকে যেহেতু এই যে মাঝখানের গ্যাপিংটা, এই গ্যাপিংটা প্রায় 1-1.5 ফুটের মধ্যে আছে। তার জন্য একটু বিফোর টাইমিং করবে। বিফোর টাইমিং বলতে ওর টার্নিং পয়েন্ট বলতে এই গাড়িটার কোনাটা, সামনের চাকাটা, এইখান থেকে ও না ঘুরিয়ে একটু দেরি করে একটু আগে ঘোরাবে। এবার এখান থেকে একটা পাক মারো। এবার দেখুন ফলো করুন ও কিভাবে আসছে আস্তে আস্তে। একটা পাক মেরে রাখো। ওখান থেকে একটা পাক মারো। দেখুন চাকাটা কাটলো, এখন মুভ করবে না, আমি জাস্ট দেখাচ্ছি। ও একটা পাক মেরেছে, দেখুন চাকা বেঁকে আছে, ঠিক আছে। এই হচ্ছে গাড়ির পজিশান। এইবার ও আস্তে আস্তে দেখুন কিভাবে ও গাড়িটাকে ঢোকাবে। এবার কাটাও আস্তে আস্তে, এগাও। এই একটু দাঁড়াও। এইবার দেখুন এখান থেকে ও দেখতে পাচ্ছে মাথা বাড়িয়ে ওই স্ল্যাবটা দেখতে পাচ্ছে। আরটু এগোতে যাও, আরও এগাও আস্তে আস্তে, পেছাও আস্তে আস্তে। হ্যাঁ, যাও। এই ব্যাস, এই চাকাটা, পেছন চাকাটা দেখুন নর্দমার প্রায় কাছে চলে গেছে। এইবার পুরোটা রাউন্ড মারো, পুরো চাকাটাকে, পুরো হুইলটাকে ঘোরাও, পুরো চাকাটাকে কাটিয়ে দাও, বাঁদিকে পুরো কাটাও চাকাটা। দেখুন চাকাটা পুরো বাঁদিকে কাটলো। এইবার লাগলে কি হবে, ওকে দেখতে হবে, ফলো করতে হবে, এই পেছন সাইডটা ফলো করতে হবে, আর এই সামনের দিকটা এই গাড়িটার সঙ্গে লাগছে কিনা এটা ওকে ফলো করতে হবে। এবার ও আস্তে আস্তে ফলো করছে, সামনের দিকটা কেটে গেছে। এবার পেছন দিকটাও তাকাবে, যেতে দাও। এবার সামনের দিকে তাকাও, ব্যাস। এই যে দেখুন সামনের দিকে যদি না তাকাতো তাহলে গাড়িটা সামনের পোর্শন পড়ে যেত। এই দেখুন গাড়ির বডিটা প্রায় সোজা হয়ে গেছে। এইবার ও আস্তে আস্তে গাড়িটাকে ও এগিয়ে নেবে। এই হলো ওর পজিশন। এইভাবে ও পার্কিংটা করলো। এটা আমি ডান দিক দিয়ে কীভাবে দুটো সামনে স্টোন চিপ আছে, পেছনে গাড়ি আছে, তার মাঝখানে জায়গাটা কীভাবে পার্কিং করতে হয় সেটা দেখালাম। বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা জানাবেন। কোনো আপনাদের কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করে পাঠাবেন, মেসেজ করবেন। এবার সেই ভিডিও রিকোয়েস্ট রাখবেন, যেটা আপনাদের মনে হচ্ছে কনফিউশন আছে সেই সব সম্পর্কে জানার হলে আমি সেইটাই আমার কন্টেন্ট নিয়ে তৈরি করব, সেটা নিয়ে আমি ভিডিও করব। প্রচুর শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি আপনাকে আবার লেফট সাইড দিয়ে কীভাবে ব্যাক করে দুটো স্টোন চিপার এই গাড়িটার মাঝখানে ঢোকাবেন সেটা আমি ভিডিও করে দেখাচ্ছি।